আজকে মাকে বানিয়ে খাওয়ালাম কলা পাতায় চিংড়ি ভাপা। মা খেয়ে কি বললো নিজেদের কানেই শুনে নাও। আর পরে দিচ্ছি। কেমন হয়েছে? খুব ভালো। সব দিক থেকে ভালো হয়েছে। যেমনি নুন তেমনি লবণ তেমনি নরম। চিংড়ি মাছটা খুব নরম হয়েছে। একদম এইগুলো আর কোনো কিছু লাগে না। বাটা মশলার স্বাদই আলাদা। হ্যাঁ, বাটা মশলা দিয়ে মা তো 100-এ 100 নাম্বার দিয়ে দিয়েছে। এবার কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এইরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তোমরা এর থেকে বড় চিংড়িও নিতে পারো। যেরকম করে আমরা চিংড়ি ছাড়াই খোসাটা মাথাটা সব ফেলে দিলাম, এবং আমার বাড়িতে একটা চিমটি রয়েছে, সেই চিমটিটা দিয়ে আমরা এই নালিটা ফেলে নিই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই চিংড়ি মাছ কাটতে পারো, যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা মাছ ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের এই নালিটা ফেলাটা ভীষণ দরকার, কারণ এটাতেই কিন্তু শরীরটা খারাপ করে, অ্যালার্জি হয়, পেটে হজম হয় না, ব্যথা হয়, এই সমস্ত কিছু কিন্তু চিংড়ি মাছ খেলে যা যা আমাদের প্রবলেম হয় সেগুলো কিন্তু এই নালিটা থেকেই হয়। তো অবশ্যই নালিটা কিন্তু ফেলবে। নালিটা ফেলার পর সব ধুয়ে নিলাম। মা কিছুতেই আমাকে মশলা শিলনোড়ায় বাটতে দেবে না, সে মনে করে তার মেয়ের কষ্ট হবে, সে নিজের হাতেই এই শরীর খারাপ নিয়েও বাটতে শুরু করে দিল। লঙ্কা, কালো সর্ষে, তারপরে হালকা নুন দিয়ে মা ভালো করে মিহি করে শিলনোড়ায় বেটে নিল। শিলনোড়া বাটার মশলার স্বাদ তো আলাদাই, আর যেহেতু পরিমাণ মতন জল দিয়ে এটাকে বাটা যায়, তো কলা পাতার ভাপা বা যে কোনো ভাপা কিন্তু শিলনোড়ায় বাটা মশলা দিয়ে কিন্তু দারুণ লাগে। মা প্রত্যেকটা এরকমভাবে কিন্তু পুরো মিহি করে কিন্তু পেস্ট বানিয়ে নিল। আমিও বাটা মশলাই রান্না করি, আমারও শিলনোড়া বাটা মশলা রান্না করতে খুব ভালো লাগে, পারিও, কিন্তু আমার মা সবসময় মনে করে যে মেয়ের হয়তো খুব কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, অফিস থেকে এসে মায়ের কাছে দুদিন থাকবো বলে এসেছি। শনি রবিবার অফিস আমার শুক্রবার করে চলে এসেছি, শনি রবিবার মায়ের কাছে থাকবো, সোমবার দিন আবার অফিস যাব। তো আমার মা থাকে বেহালাতে, আমার বাবা নেই, তো মা থাকে, আমি মায়ের কাছে চেষ্টা করি অফিস করে শনি রবিবারটা মায়ের সাথে সময় দেওয়ার, থাকার। তো সেই মতো চলে এসেছি, এবং আমি যখন আসি এখানে আমি নিজের হাতেই মাকে রান্না করে খাওয়াতে ভালোবাসি, এবং মা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। এ দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো চিপে চিপে জল ঝরিয়ে ওই মশলার মধ্যে দিয়ে নিলাম, সর্ষে পেস্টের মধ্যে। দেওয়ার পর দিলাম নুন। মা পিঙ্ক সল্ট খায়, তাই পিঙ্ক সল্ট দিলাম, তোমরা যে কোনো নুন দিতে পারো। দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো। মশলাটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমাদের গাছেরই কলা পাতা, আমাদের ছাদে গাছে মা টবে কলা গাছ করেছে, সেই গাছেরই কলা পাতা। আমরা জানি যে কলা পাতা একটুখানি আগুনে সেঁকে নিলে কলা পাতাটা খুব সুন্দর করে ভাঁজ করে ব্যবহার করা যায়। আমি কলা পাতাটা আগুনে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেওয়ার পর মাঝখানে যে বড় যে শক্ত যেই ডাটিটা দেখতে পাচ্ছ, এটা কেটে নিয়েছি। কেটে নিয়ে পিস পিস করে কাটার পর এটা তাওয়ার পরে 4-5টা লেয়ার কলা পাতা দেওয়ার পর হালকা সর্ষের তেল দিয়ে পুরো মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর ওপর থেকে আরও 2-3টে কলা পাতার টুকরো ওপর থেকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটা থালা, প্রমাণ সাইজের থালা চেপে দিয়েছি, যাতে ভাপে খুব সুন্দর করে করি। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের এটা রেখেছি কিন্তু একেবারে লো, আস্তে 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 কিন্তু চিরবির চিরবির আওয়াজ হবে, আস্তে আস্তে কিন্তু জিনিসটা হবে। হওয়ার পর তারপরে এক পাশ হওয়ার পর দ্বিতীয় পাশটা এরকমভাবে একটা থালার উপর নিয়ে থালাটাকে হালকা করে সরিয়ে, এইগুলো কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। করার পর আবার রেখে দিয়েছি। এই দেখো কি সুন্দর একটা পিঠ হয়ে গেছে, বেশ লালচে লালচেও দেখো এসেছে। এইরকম হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো একটা পিঠ হয়ে গেছে, আরও একটা পিঠ আমি কলা পাতা চাপা দিয়ে করে নিয়েছি। করার পর এই যে এরকমভাবে হালকা যে জলগুলো হালকা বেরিয়েছে সেগুলো একেবারে শুকিয়ে গেছে। এই দেখো এরকম ড্রাই হয়ে একেবারে হয়ে গেছে। তারপর আর কি, ব্যাস গরম গরম খেয়ে নাও। আর পরিবারের সবাইকে খাইয়ে কে কী বললো সেই রিভিউটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কিন্তু। টাটা।